আরে বন্ধুরা দেখো বাচ্চারা সবাই কোথায় যাচ্ছে ব্যাগপত্র নিয়ে মনে হচ্ছে ঘুরতে যাচ্ছে তারা তাদের ম্যামদের সাথে। তাহলে এত মজাদার ভিডিওটি কেউ স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর রাধার পরিবারে এখন সবাই ঘুমিয়ে আছে। এখানে প্রিয়া এবং প্রিয়ার মাও ঘুমিয়ে আছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। তখনই আমাদের গুড্ডু সোনা ঘুম থেকে উঠে পড়ে। আরে আরে আমি তাড়াতাড়ি করে উঠে পড়ি, আমরা তো আজকে ম্যামদের সাথে ক্যাম্পিংয়ে যাব ঘুরতে। আরে এ কি, মনে হচ্ছে পিয়া দিদিও ঘুমিয়ে আছে এখনো। আর একটু পরেই তো গাড়ি চলে আসবে। এ বাবা, মাকে তো আগের দিন রাতে বলতেই ভুলে গেছিলাম যে সকাল 8টায় আমরা বেরোবো। মা তো এখনো ঘুমিয়ে আছে। কি যে করি, আমি যাই তাড়াতাড়ি করে আমার ব্যাগপত্রগুলো গুছিয়ে নিই, নইলে তো আমাদের রেখেই চলে যাবে ম্যামরা। আর এখানে গুড্ডু নিজের ব্যাগপত্র গোছাতে থাকে। তখন প্রিয়াও ঘুম থেকে উঠে পড়ে। আরে সকাল হয়ে গেছে। আরে এই যা, আমি তো ভুলে গেছি যে আজকে আমরা ম্যামদের সাথে ক্যাম্পেইনে যাব। এক্ষুনি তো গাড়ি চলে আসবে, আমি তাড়াতাড়ি করে যাই ব্যাগ গুছিয়ে নিই। আরে গুড্ডু ভাই, তুই আমার ব্যাগটা নিয়ে বসেছিস কেন? এই পিঙ্ক ব্যাগটা তো আমার, তোর ওই ব্যাগটা, তোর জিনিস সব ওই ব্যাগে ভরবি, ঠিক আছে? এই ব্যাগটা কিন্তু আমার, এটা ধরবি না। আমি অনেক কষ্ট করে এই রাধা আন্টিকে রাজি করিয়েছি এই ব্যাগটা দিতে। না, আমি নেব দুটো ব্যাগই। আরে তুই এইটুকুনি একটা ছেলে, দুটো ব্যাগ নিয়ে কী করবি? এই দুটো ব্যাগ তোর লাগবে না, আমাকে পিঙ্ক ব্যাগটা দে আর তুই ওই ব্যাগটা নে। আরে মা তো এখনো উঠলো না। আরে ওই তো দেখতে পাচ্ছি গাড়ি চলে এসেছে, এবার কি হবে? তখনই বাচ্চারা গাড়ি নিয়ে চলে আসে। পিয়া, গুড্ডু, তাড়াতাড়ি করে চলে আয়, তাড়াতাড়ি আয়। আরে এ কি, আমার ফ্রেন্ডসরা তো চলে এসেছে, এবার কি হবে? আমার তো এখনো স্নান খাওয়া কিছুই হয়নি, মাও ওঠেনি। আরে গাড়ির এত আওয়াজ। আরে এই যা, বাচ্চারা তো আজকে ক্যাম্পিংয়ে যাবে, কিন্তু এত সকালে কি করছে? ওরা তো বলেছিল 10টার সময় যাবে। আরে হে ভগবান, মনে হচ্ছে সকালবেলায় যাবে ওরা, এখনো ঘরে কোনো কাজ সারা হয়নি। আরে রাধানটি তাড়াতাড়ি করে ওঠো, আমরা যাব, আমাদের ব্যাগপত্র গুছিয়ে দাও, আমাদের রেডি করে দাও। আরে আরে হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। হে ভগবান, এখনও পর্যন্ত আমি কি করে ঘুমোচ্ছিলাম, এখনও কত কাজ করতে হবে, বাচ্চারা বেরোবে। আরে কোথায় প্রিয়া, গুড্ডু, তোমরা এখনও তৈরি হওনি? তাড়াতাড়ি করে এসো, প্রত্যেকবার তোমাদের দুজনের জন্যই লেট হয়, এবার কিন্তু আর লেট করতে পারবো না। গাড়ি 5 মিনিটের থেকে বেশি দাঁড়াবেই না, তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। ও নো ম্যাম, প্লিজ 5 মিনিট নয়, আপনি 10 মিনিট দাঁড়ান, 10 মিনিটের মধ্যে আমাদের স্নান সব হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাও, 10 মিনিটের থেকে বেশি 1 মিনিট আর দাঁড়াবো না, ঠিক আছে? জলদি করে রেডি হয়ে নাও। এ কি, তোমরা তো দেখছি এখনো ব্যাগও প্যাক করোনি, তোমার মা কোথায়? ওরা কি ঘুমিয়েছিল নাকি? ওহো, মিসেস রাধাকে তো কালকে আমি ফোন করতে ভুলে গেছিলাম। এ বাবা, তার জন্যই ওদের এত লেট হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ আন্টি, আসলে রাধা আন্টি টাইমটা জানতো না। আরে পিয়া, তাড়াতাড়ি কর না। আরে হ্যাঁ পিয়া, নইলে কিন্তু তোকে রেখেই আমরা সবাই চলে যাব, তোকে আর গুড্ডু ভাইকে রেখে। দেখ আমরা ছাদে বসেছি, কি মজা হচ্ছে। এই আমিও ছাদে বসবো, প্লিজ আমাকেও জায়গা করে দাও। আর গুড্ডু ভাই তাড়াতাড়ি করে ঝটপট করে রেডি হয়ে নে। আরে কি, গাড়িও চলে এসেছে বাচ্চাদের। আমি তো জানি যে 10টার সময় ওরা বেরোবে, এখন তো দেখছি সকাল 8টায় গাড়ি চলে এসেছে। আরে প্রিয়াসোনা, তুমি তোমার ব্যাগ গুছিয়েছো? চলো আমি জলদি করে গিয়ে রাধার হাতে হাতে কাজ করে দিই, তাহলে বাচ্চারা সকাল সকাল কিছু খেয়েও যেতে পারবে। আর প্রিয়াসোনা আয়, তোকে আমি স্নান করিয়ে দিই, ওখানে গিয়ে আবার স্নানের জল টল পাবি কি না। চল চল আয়, তাড়াতাড়ি আয়। তখনই গীতার ভাই আসতে থাকে। আমি যাব গীতা দিদি, আমি যাব। আরে কি, আমার ভাই চলে এসেছে। আরে ভাই বাড়ি যা, মা বকবে, তোকে তো মা খুঁজছে, দেখেছো? গাড়ির পিছু পিছু চলে এসেছে আমার ভাইটা। আমি যাব গীতা দিদি, আমাকে নিয়ে চলো। আর এদিকে গীতার ভাই খুব কান্নাকাটি করতে থাকে যাওয়ার জন্য। আরে আরে এ কি, এই বাচ্চাটা কি? ওকে তো চিনতে পারছি না। ম্যাম, ও আমার ভাই। ও গীতার ভাই তুমি? কিন্তু তুমি তো খুবই ছোট, তুমি তো আমাদের স্কুলেও পড়ো না, তোমাকে কি করে নিয়ে যাব? আরে বিট্টু ভাই, তুই তাড়াতাড়ি করে বাড়ি চলে যা না, মা খুঁজছে তো তোকে।
আরে হ্যাঁ, এই চল না একটা কাজ করি, তোর ভাইকে নিয়ে যাই। আরে নারকেল টুকি, যে তুই বলছিস না ভাই এখনো ছোট, ওকে নিয়ে গেলে তারপরে খুব অসুবিধা হবে, আমরা ওকে রাখতে পারবো না, ও বড় হোক তারপরে নিয়ে যাব। আরে হ্যাঁ হ্যাঁ, তোমার দিদি ঠিকই বলেছো, তুমি তো এখনো ছোট, দেখেছো? তুমি স্কুলে পড়বে যখন, তখন তোমাকেও নিয়ে যাব। ম্যাম, গীতার ভাইটা কত মিষ্টি, ওকে নিয়ে চলুন না প্লিজ, খুব মজা করব, ওকে আমিই দেখে রাখবো। আরে না না, আরে পেশো না, আয় আয় জলদি করে তোকে স্নান করিয়ে দিই। আর রাধা আন্টি ঝটপট তোর জন্য কিছু খাবার বানাচ্ছে। চলো আমি তাড়াতাড়ি করে কিছু একটা রান্না করে দিই, অন্তত বাচ্চারা শুধু মুখে তো যেতে হবে না, কখন না কখন ওখানে গিয়ে পৌঁছাবে। কি দরকার এখন আর ক্যাম্পিং করার, কিন্তু না, স্কুল থেকে নিয়ে যাচ্ছে, যেতে তো হবেই। চলো তাড়াতাড়ি করে স্নান করে দিয়ে আসো প্রিয়া, তোমাকে সুন্দর করে। ঠিক আছে মা, তাড়াতাড়ি করে করে দাও আমাকে, খুব লেট হয়ে যাচ্ছে কিন্তু। আজকে আর সাবান টাবান দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, আজকে শুধু তাহলে জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। সাবান না দিতে পারলে তো তোমরা আরও বেশি বাঁচো। আমাকে আগে বলনি কেন যে সকাল 8টায় বেরোবে? মা, আসলে আমিও বুঝতে পারিনি, আমি মনে করেছিলাম 10টার সময়। আমি সকালে চান করব না কিন্তু। আরে বেবি, তুমি বোঝার চেষ্টা করো, তুমি এখনো খুবই ছোট, তোমাকে নিয়ে যেতে পারবো না। আরে কি যে করি, এই বেবিটার জন্য তো আমার খুবই মন খারাপ হচ্ছে। ম্যাম বলছি কি, এই বাচ্চাটাকে আমরা নিয়ে যাই না। আরে না ম্যাম, ও খুব কাঁদে, একটু পরপরই কান্না করবে, তখন ওকে রাখতে পারবেন না। আরে ম্যাম, তাহলে চলুন আমরা একটা কাজ করি, ওর দিদি গীতাকেই বরং আমরা রেখে যাই, তাহলে ও আর কান্না করবে না। আরে না না, গীতাকে কেন রেখে যাব? ও তো আমাদের স্টুডেন্ট, ওকে নিয়ে যেতে হবে। ও হ্যাঁ ম্যাম, ঠিকই বলেছেন, নইলে তো আবার প্রিন্সিপাল স্যার বকবে। ম্যাম, আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে, এই নিন আমার ব্যাগটা উপরে রেখে দিন। আরে হ্যাঁ গুড্ডু, দাও তোমার ব্যাগটা। প্রিয়ার ব্যাগ কোথায়? নিশ্চয়ই একটার মধ্যেই দুজনের জামা কাপড় রেখেছো। আর হ্যাঁ, গাড়িতে কিন্তু আর বেশি ব্যাগ ধরবে না, এই একটার মধ্যেই নিশ্চয়ই তোমরা রেখেছো। আর গাড়িতে ব্যাগ রাখার জায়গা নেই। আরে বাচ্চারা, ভেতরে তো জায়গা ছিল, তোমরা ভেতরে গিয়ে বসতে পারতে, ছাদে তো ব্যাগ রাখতাম। আরে ম্যাম, আমি আমার ব্যাগের সাথেই বসবো। ম্যাম ম্যাম, আমার ব্যাগটা নিন, আমার ব্যাগটা নিন, এই নিন। আরে এ কি, আরও একটা ব্যাগ? ব্যাগ আর কোথায় রাখবো, ব্যাগ রাখার তো জায়গাই নেই। আরে ম্যাম, ব্যাগ না রাখলে আমি কি করে যাব, আমার ব্যাগে সব জিনিসপত্র রয়েছে। আমি যাব পিয়া দিদি। আরে ভাই, তুই তো ছোট, তোকে নিয়ে যেতে পারবো না। এ বাবা, কি যে করি, ভাইটার কত মন খারাপ হচ্ছে। যখন আমার গুড্ডু ভাইটাও ছোট ছিল, এমন করেই কাঁদতো কোথাও গেলে পরে। আরে ম্যাম, আপনি এক কাজ করুন, আমার ব্যাগটা ভেতরে রাখুন না। আর ভাই, আমরা ক্যাম্পিং থেকে ফিরে এসে তারপর তোকে নিয়ে আবার পিকনিকে যাব। না না, তুমি মিথ্যে বলছো। আরে আমি মিথ্যে কথা বলছি না, ভাইটা কি চালাক, সব বুঝে যায়। আরে ম্যাম, এই নিন আমার ব্যাগ। আরে আর ব্যাগ কোথায় রাখবো, এত ব্যাগ রাখার জায়গা নেই, তোমাদের তো বললাম দুটো ব্যাগ না একটা ব্যাগ করতে, সেই তোমরা দুটো ব্যাগই বানালে, এত ব্যাগ দিয়ে করবেটা কি? আরে আরে বেবি, তুমি এখান থেকে সরে বসো, এখন গাড়িটা আমরা চালাবো, তুমি গাড়ির সাথে ঘেঁষে বসে থাকলে তো তোমার লেগে যেতে পারে। আরে ভাই, তুই যা না বাড়ি প্লিজ। না না, আমি যাব না, আমি যাব না। আমাকে নিয়ে চলো তোমরা, প্লিজ আমাকে নিয়ে চলো। আরে কি মুশকিল পড়লাম বলো তো, এখন তো এই বেবিটাকে রেখে যেতেও পারছি না। ওর বাড়ির লোক কোথায়, এখনো আসছে না কেন? আর যদি বিরক্ত করে তাহলে ওর দিদি গীতাকে রেখে চলে যেতে হবে মনে হচ্ছে। আরে কি হয়েছে, কি হয়েছে? আরে এ কি বিট্টু, তুমি কাঁদছো কেন? দিদিদের যেতে দাও, তুমি তো এখনো ছোট, তোমাকে ওরা নিয়ে যেতে পারবে না সোনা, তুমি বড় হও, আগে পড়াশোনা করো, তারপরে স্কুল থেকে তোমাকেও নিয়ে যাবে, বুঝেছো? এসো এসো আমার কোলে। আরে বাপরে, হে বিট্টুটা এত মোটা হয়ে গেছে না যে আর কোলেই নিতে পারছি না, ছোটবেলায় কত কোলে নিতাম ওকে। আরে এসো এসো। আরে বাচ্চারা, সবাই গাড়িতে সাবধানে বসেছো তো? ঠিক আছে, সবাই ভালো মতো যেও। আর পিয়াসোনা, তোমার ব্যাগে যে খাবারটা দিয়েছি, দু ভাই বোন মিলে খেও, ঠিক আছে? একদম দুষ্টুমি করো না, আর ম্যামদের রেখে কোথাও যেও না। ওকে রাধা আন্টি, বাই বাই। ঠিক আছে, বাই বাই, এনজয় ইয়োর ট্রিপ। আরে হ্যাঁ হ্যাঁ রাধা আন্টি, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, আমরা তো ভীষণ মজা করতে চলেছি, চলো চলো। তারপর প্রিয়ারা চলে যেতে থাকে।
আর এখানে গীতার ভাই তো এখনো কান্না করতে থাকে, তাকে নিয়ে যাওয়া হয়নি বলে। হ্যাঁ, আমাকে নিল না। তখনই বিট্টুর ঠাকুমা চলে আসে। আরে কোথায় গেল আমার নাতিটা? এখানেই তো দৌড়ে দৌড়ে আসছিল। আরে তুই রাধাদের বাড়িতে? আরে বাবারে, ও দিদিকে ছাড়া ও মোটেই থাকতে চাইছে না। আরে হ্যাঁ, ওরা তো বেরিয়ে গেছে। ও যাওয়ার জন্য ও খুব জেদ করছিল, আমরা ওকে আটকে রেখেছি। আচ্ছা, ভালো করেছো কুসুম, ভালো করেছো। চল বাবা চল, তাড়াতাড়ি করে তোকে নিয়ে যাই, তোর মা খুব খুঁজছে তোকে। আরে বাপরে, আমার নাতিটা এত গবলু গবলু না যে আমি কোলেই নিতে পারছি না। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।